জাকসু ভোটের আরো খবর নিয়ে এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন দেওয়ান ইমন। ইমন, কেমন ভোট পড়ছে, কোনো অভিযোগ রয়েছে কিনা এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মাওলানা ভাসানী হল রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু সকাল ৯টা থেকে ভোট গ্রহণের কথা থাকলেও কিন্তু সেটি শুরু হয়নি। ২০ মিনিট কিন্তু অতিবাহিত হওয়ার পর কিন্তু ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, এবং আমার পেছনে যদি দেখাই যে এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব যে ৩৩ বছর পর তারা এই যে ভোট গ্রহণে অংশ নিয়ে তাদের অনুভূতিটা কি। আপনার কাছে একটু জানতে চাই যে ৩৩ বছর পর ভোট হচ্ছে জাকসুতে, অনুভূতিটা কেমন? জি, অবশ্যই অনেক ভালো লাগতেছে যে ৩৩ বছর পর আবারও আমাদের ক্যাম্পাসে আবার জাকসু পুনরায় হইতেছে। আশা করি যে সুস্থ একটা নির্বাচন পাবো আমরা। এই বছরই আমরা ক্যাম্পাসে ২৩-২৪ শিক্ষাবর্ষ, তো আমাদের ফার্স্ট জীবনের ফার্স্ট ভোট বলা চলে। জাতীয় নির্বাচনে কখনো ভোট দেওয়া হয়নি, জাকসুতেই প্রথমবারের মতো ভোট দিচ্ছি। তো আশা করি উৎসব মুখর পরিবেশের মাধ্যমেই আমাদের জাকসুটা এবার সম্পন্ন হবে। ধন্যবাদ। আরেকজনের সাথে একটু কথা বলবো। এই যে যারা আজকে নির্বাচিত হবেন আজকের ভোটের মাধ্যমে, তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি থাকবে? তাদের কাছে প্রথমত প্রত্যাশা থাকবে যে তারা ইশতেহার দিয়েছে সেই ইশতেহার সেই অনুযায়ী যেন কাজ করে, এবং সর্বোপরি ক্যাম্পাসে যেন শিক্ষার্থী বান্ধব যেভাবে পরিবেশ তৈরি করা যায়, প্লাস একাডেমিক কারিকুলাম যেগুলো আছে এগুলো যেন আরো বেশি উন্নতি, প্লাস হলের যে রকমের থাকার যেন সুষ্ঠু পরিবেশ থাকে। সর্বোপরি ক্যাম্পাসে যেন পড়ালেখার পরিবেশটা যেন তারা নিশ্চিত করতে পারে, এবং শিক্ষার্থীদের যৌক্তিক যে সব দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন তারা পূরণ করতে সহায়তা করে এবং সর্বোচ্চ চেষ্টা করে, সেটাই আমার প্রত্যাশা থাকবে তাদের প্রতি। ধন্যবাদ। আমরা আরো দু একজনের সাথে কথা বলবো। আপনার কাছে একটু আসতে চাই, এখন তো বলা চলে যে একবারে মাহেন্দ্রক্ষণ কিছুক্ষণ পরে ভোট প্রদান করবেন, তো এবার কেমন প্রার্থীকে আপনি মনে মনে ভেবে রেখেছেন যে তাদেরকে বেছে নেবেন? যারা আমাদের ক্যাম্পাসে ভালো সুন্দর পরিবেশ তৈরি করবে, তাদেরকে নির্বাচন করার জন্য আর কি আসি আর কি। আমাদের হলে সুন্দর পরিবেশ করে আমরা যেন ফার্স্ট ইয়ারে যারা আসে তারা যেন সিট পায়, এটাই আর কি প্রত্যাশা আমার। ধন্যবাদ। বাহিরের পরিস্থিতি আমরা একটু দেখাচ্ছিলাম, আমরা একটু ভেতরের পরিস্থিতিটাও দেখানোর চেষ্টা করব, যেখানে বুথগুলো স্থাপন করা হয়েছে। পাশাপাশি যারা নির্বাচনের যে সমস্ত রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সব মিলে এখানকার যে এই মাওলানা ভাসানী হলের যে পরিবেশ সেটি কিন্তু এখনো পর্যন্ত অবাধ এবং সুস্থ রয়েছেন, এবং এখানে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু আনসার যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ভেতরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি কিন্তু বাহিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু ১৬০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ।